জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদের ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা নতুন করে আলোচনায় এনেছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা, যার নাম ছায়া মন্ত্রিসভা। কিন্তু কি এই ছায়া মন্ত্রিসভা, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে কাজ করে, চলুন জেনে নেওয়া যাক। ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের তৈরি একটি সমান্তরাল মন্ত্রিসভা। এখানে সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকেন। যেমন অর্থমন্ত্রীর বিপরীতে ছায়া অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিপরীতে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বিপরীতে ছায়া পররাষ্ট্রমন্ত্রী। তারা ক্ষমতায় না থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি, বাজেট এবং সিদ্ধান্ত পর্যবেক্ষণ করেন। অনেক ক্ষেত্রে নির্বাচনে জয়ী হলে এই ছায়ামন্ত্রীরাই পরবর্তীতে প্রকৃত মন্ত্রীও হন। ছায়া মন্ত্রিসভার মূল কাজগুলো কি, চলুন জেনে নেওয়া যাক। সরকারের নীতি ও সিদ্ধান্ত বিশ্লেষণ করা, ভুল ত্রুটি ও দুর্বলতা জনগণের সামনে তুলে ধরা, বিকল্প নীতি ও সমাধান প্রস্তাব করা, বাজেট, আইন এবং আন্তর্জাতিক চুক্তি নিয়ে বিরোধী দলের অবস্থান তুলে ধরা। এটি শুধু সমালোচনার জন্য নয়, বরং ভবিষ্যতে সরকার পরিচালনার প্রস্তুতির একটি প্ল্যাটফর্ম। বিশ্বের অনেক দেশে এটি প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা। বিশেষ করে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডে ছায়া মন্ত্রিসভা অত্যন্ত শক্তিশালী। সেখানে বিরোধী দল সরকারকে নিয়মিত জবাবদিহির মধ্যে রাখে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা নেই, তবে বিভিন্ন সময় বিরোধী দলগুলো অনানুষ্ঠানিকভাবে এই কাঠামো তৈরি করেছে। বিশ্লেষকদের মতে একটি শক্তিশালী ছায়া মন্ত্রিসভা থাকলে সরকারের ওপর নজরদারি বাড়ে, ক্ষমতার ভারসাম্য বজায় থাকে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হয়। তাই এনসিপির এই উদ্যোগ দেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায় শুরু করতে পারে।